আজ আমি আপনাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ টপিক মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটি করলে আপনারা খুব সহজেই দেখা মাত্রই বুঝতে পারবেন কোনটি মূলদ এবং কোনটি অমূলদ সংখ্যা। তাহলে চলুন আমরা মূলদ এবং অমূলদ সংখ্যার সংজ্ঞাটা আগে জেনে নিই। মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা। এখন আমি আগে এই যে পি বাই কিউ আকার, এই পি বাই কিউ আকারটাকেই এটা আগে আলোচনা করব। এবং বলা আছে যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা। আচ্ছা, এই পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি সেটা আমরা একটু আলোচনা করে নিই, তারপর আমরা পি বাই কিউ আকারটাকেই সেটা আলোচনা করব। পূর্ণ সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাবতীয় ঋণাত্মক সংখ্যা, যেমন আমরা -3, -2, -1 এই জাতীয় যত ঋণাত্মক সংখ্যা আছে, এবং শূন্য, এবং যত ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা 1, 2, 3 এরকম যত ধনাত্মক সংখ্যা, তার মানে যত ঋণাত্মক সংখ্যা, শূন্য এবং যাবতীয় ধনাত্মক সংখ্যা, এই সকল সংখ্যাগুলোকেই বলা হয় পূর্ণ সংখ্যা। এবং বলা আছে যে কিউ এর মান 0 হতে পারবে না, অর্থাৎ এই যে পি বাই কিউ, এই পি বাই কিউ এ কিউ এর মান 0 হতে পারবে না। আচ্ছা, কিউ এর মান 0 হলে প্রবলেমটা কি সেটা আমরা একটু দেখে আসি। সাপোজ আমি পি এর মান চিন্তা করলাম 2, এখন কিউ এর মান যদি 0 হতো তাহলে ঘটনাটা কি হতো? সাপোজ যদি কিউ এর মান 0, এটার মান কত? যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে মান কত হয়? ইনফিনিটি। তার মানে কিউ এর মান যদি 0 হয় তাহলে তার মানটা কি? ইনফিনিটি হয়ে যায়। এই জন্য শর্তে বলা আছে যে কিউ এর মান 0 হওয়া যাবে না, কিন্তু পি ও কিউ এর মান পূর্ণ সংখ্যা হতে পারবে, মানে যাবতীয় ঋণাত্মক মান 0 এবং ধনাত্মক মান এই সব মান হতে পারবে, কিন্তু কিউ এর মান 0 হতে পারবে না। আচ্ছা, এই পি বা কিউ আকারটা কিভাবে আসে এটা এবার আমরা শিখে আসি। আচ্ছা, ধরুন আমরা যে কোনো একটি সংখ্যাকে চিন্তা করলাম। সাপোজ আমরা 2 কে চিন্তা করলাম, 2 একটি সংখ্যা। আচ্ছা, এই 2টাকে আমরা পি বাই কিউ আকারে কিভাবে প্রকাশ করতে পারি? আচ্ছা, আমরা এই 2 কে যদি লিখি 4/2, অবশ্যই লেখা যাবে। তারপর আমরা যদি মনে করি এই 2 কে লিখি 6/3, এটাও আমরা লিখতে পারবো। তার মানে যেভাবে খুশি আমরা লিখতে পারবো। এখন এই উপরেরটাকে যদি আমরা পি চিন্তা করি, উপরেরটাকে যদি আমরা পি চিন্তা করি এবং নিচেরটাকে যদি আমরা দেখো কিউ চিন্তা করি, তাহলে এই 2টাকে আমরা পি বাই কিউ আকারে কি প্রকাশ করতে পারলাম তো? হ্যাঁ, অবশ্যই পারলাম। তার মানে এখানে 2টা কিন্তু একটা মূলদ সংখ্যা। ঠিক একইভাবে 2টাকে আমরা 6/3 এই আকারেও লিখতে পারি। তার মানে এই 6কে যদি আমরা পি চিন্তা করি এবং 3কে যদি আমরা কিউ চিন্তা করি, তাহলে 2টা এখানে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল। তার মানে এখানে 2টা কিন্তু একটা মূলদ সংখ্যা। ঠিক একইভাবে আমরা অন্য যদি কোনো একটা সংখ্যা চিন্তা করি, সাপোজ কত? -3, -3 একটা সংখ্যা চিন্তা করি। এখন -3কে যদি আমরা এইভাবে করে লিখি যে -6/2, আবার যদি লিখি কত? -9/3, তাহলে -3কে আমরা -6/2 এবং -9/3 এভাবে করে লিখতে পারি। তার মানে এই 6কে যদি আমরা চিন্তা করি, -6কে চিন্তা করি যদি পি, এবং এই নিচের যে 2, এই 2কে যদি আমরা চিন্তা করি কিউ, তাহলে দেখুন এই যে -3টা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। ঠিক একইভাবে এই যে -9কে যদি আমরা চিন্তা করি পি, আর এই 3কে যদি চিন্তা করি কিউ, তাহলে -3টা পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল। তার মানে মূলদ সংখ্যার সংজ্ঞা থেকে আমরা জানতে পারলাম যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকেই বলা হয় মূলদ সংখ্যা। আশা করি এতটুকু ক্লিয়ার হলো। এখন হচ্ছে অমূলদ সংখ্যা। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে বলা হয় অমূলদ সংখ্যা। যেমন √3, √5, √7 এই জাতীয় সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা চেনার জন্য কিছু উপায় আছে, চলুন সেই উপায়গুলো আমরা আগে জেনে নিই। 1 নাম্বার, যে সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। এটা কেমন? ধরুন আমি যে কোনো একটা সংখ্যা লিখলাম -6, তাহলে -6টা তো একটা পূর্ণ সংখ্যা, তাহলে -6টা হচ্ছে একটা মূলদ সংখ্যা। ঠিক একইভাবে যদি আমরা -5, -10 এরকমভাবে যদি আমরা লিখি 5, 6, তারপরে 13, এই জাতীয় সকল সংখ্যাই হচ্ছে যে পূর্ণ সংখ্যা। তার মানে সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে যে মূলদ সংখ্যা। যদি আমরা 0 লিখি, 0টাও কিন্তু একটা মূলদ সংখ্যা। আশা করি এটা ক্লিয়ার হলো। এবার 2 নাম্বার, সকল পূর্ণবর্গ সংখ্যা মূলদ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা মানে কি? যে সকল সংখ্যাকে বর্গমূল করলে মান হচ্ছে পূর্ণ সংখ্যা আসে তাকে আমরা বলবো পূর্ণবর্গ সংখ্যা। যেমন যদি আমরা 9কে বর্গমূল করি, 9কে যদি আমরা বর্গমূল করি, তাহলে 9কে বর্গমূল করলে মান কত হয়? 3। তার মানে এখানে হচ্ছে 9, এই 9টা কিন্তু একটা মূলদ সংখ্যা। ঠিক একইভাবে যদি আমরা এই 16কে যদি বর্গমূল করি, 16কে যদি বর্গমূল করি মান কত হবে? 4। তার মানে এইখানে এই 16টা কি হবে? একটা মূলদ সংখ্যা। তার মানে সকল পূর্ণবর্গ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। এটা গেল। 3 নাম্বার, সকল সসীম দশমিক ভগ্নাংশ মূলদ। সসীম দশমিক ভগ্নাংশ মানে, সাপোজ আমি এটা একটু উদাহরণ দিয়ে বুঝাই। আমি একটা সংখ্যা লিখলাম 1.325। দেখুন এটার দশমিকের পরে সংখ্যা আছে কয়টি? 1টি, 2টি, 3টি। তাহলে দশমিকের পরে অঙ্ক
কয়টি আছে? 3টি। এটা কিন্তু আমরা গুণেই বের করে ফেলতে পারছি। তার মানে এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। তাহলে এই জাতীয় সসীম দশমিক ভগ্নাংশ কিন্তু মূলদ সংখ্যা। ঠিক একইভাবে আমি আরেকটা যদি লিখতাম যে 6.25, তার মানে দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। এটা আমরা কিন্তু দেখেই বুঝতে পারি। তার মানে এই জাতীয় সকল সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। তার মানে সকল সসীম দশমিক ভগ্নাংশই হচ্ছে মূলদ সংখ্যা। এবার 4 নাম্বার হচ্ছে সকল আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলদ। আবৃত দশমিক ভগ্নাংশটা কি? সাপোজ আমি এরকম একটা সংখ্যা লিখলাম 3.9, তার উপর আছে পৌনপুনিক। আচ্ছা, এই পৌনপুনিক এর অর্থ কি? পৌনপুনিক এর অর্থ হচ্ছে 3.9999999, তার মানে দশমিকের পরে 9টা কয়বার আছে? 9টা হচ্ছে যে অসীম পর্যন্ত বিস্তৃত। দশমিকের পরে 9টা হচ্ছে যে অসীম পর্যন্ত বিস্তৃত। এই জাতীয় সংখ্যাকে সংক্ষেপ লেখা হয় 3.9, তার উপরে পৌনপুনিক। তার মানে এই যে এই জাতীয় আবৃত দশমিক ভগ্নাংশ, এইগুলো কিন্তু মূলদ সংখ্যার মধ্যে পড়বে। তার মানে সকল আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলদ। তার মানে এটাও একটা মূলদ সংখ্যা, আবার এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। দুটো একই জিনিস, একই বিষয়। আমরা কিভাবে বুঝবো যে এটি অমূলদ সংখ্যা? চলুন এটা আবার আমরা শিখে আসি। 1 নাম্বার, সকল অসীম দশমিক ভগ্নাংশই হচ্ছে অমূলদ। অসীম দশমিক ভগ্নাংশ মানে কি? যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিয়ে যদি এটা বোঝাতে চাই যে 2.31612590180165018012 এই জাতীয়, এরপরে আরো অনেক সংখ্যা আছে। তার মানে দেখুন, সকল অসীম দশমিক ভগ্নাংশ অমূলদ। তার মানে দশমিকের পরে কয়টি অঙ্ক আছে, দশমিকের পরে অঙ্কের সংখ্যা কয়টি, এটি যদি আমরা গুণে নির্ণয় না করতে পারি, এই জাতীয় সকল ভগ্নাংশকেই বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ। আর এই জাতীয় সকল অসীম দশমিক ভগ্নাংশই হচ্ছে অমূলদ সংখ্যা। আশা করি এটা ক্লিয়ার হলো। এবার 2 নাম্বার, যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয় সেটি অমূলদ। যেমন আমরা যদি একটা সংখ্যা লিখি 3, এই 3 কে যদি আমরা বর্গমূল করি, তাহলে 3 কে যদি বর্গমূল করি, 3 কে বর্গমূল করলে কি কোনো পূর্ণ সংখ্যা পাই আমরা? না। কত পাবো? 1.73205। এরপরে আরো অসংখ্য সংখ্যা আছে, অগণিত সংখ্যা আছে। তার মানে এই যে 3, এই 3টাকে যদি আমরা বর্গমূল করি, বর্গমূল করলে কিন্তু আমরা কোনো পূর্ণ সংখ্যা পাই না। তার মানে এই 3টা কিন্তু একটা অমূলদ সংখ্যা। ঠিক একইভাবে যদি 5, এই 5 কে যদি আমরা বর্গমূল করি, 5 কে বর্গমূল করলেও কিন্তু আমরা কোনো পূর্ণ সংখ্যা পাই না। ঠিক একইভাবে যদি 2 কে আমরা বর্গমূল করি, 2 কে বর্গমূল করলেও কিন্তু আমরা কোনো পূর্ণ সংখ্যা পাই না। এই জন্য যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয় সেটি কিন্তু অমূলদ সংখ্যা। তার মানে যে সকল সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবো না, সেই সকল মানগুলোই কিন্তু অমূলদ সংখ্যা। ঠিক যদি আমরা উদাহরণ দিই কোনগুলো হতে পারে, যেমন 2 একটি সংখ্যা, 3 একটি সংখ্যা, 5 একটি সংখ্যা, তারপর হচ্ছে 6 একটি সংখ্যা, 7 একটি সংখ্যা, তারপর হচ্ছে 8 একটি সংখ্যা, ঠিক একইভাবে 11, তারপর হচ্ছে 13, এই জাতীয় অসংখ্য সংখ্যা যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, এই জাতীয়। এবার 3 নাম্বার হচ্ছে পাই ও ই, এটা জন্মসূত্রেই হচ্ছে অমূলদ। পাই এর মান আমরা কত জানি? 3.1416, এবং এরপরে কিন্তু অসংখ্য মান আছে। তার মানে এই পাইটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর ই এর মান আমরা জানি, ই এর মান হচ্ছে 2.71, এরপরে এর পরে কত অসংখ্য মান আছে। তার মানে পাই ও ই এটা কিন্তু বাই বার্থ, মানে জন্মসূত্রেই কিন্তু এটা অমূলদ সংখ্যা। আশা করি অমূলদ সংখ্যা নিয়ে আপনাদের আর কোনো অসুবিধা নাই। 40তম বিসিএস এর একটি প্রশ্ন সমাধান করি যে কোনটি অমূলদ সংখ্যা? এটা কি 0.4, তার উপর পৌনপুনিক? খ নাম্বার হচ্ছে √9। গ নাম্বার অপশন আছে 5.639, এখানে 6 এর উপরে পৌনপুনিক, 9 এর উপরে পৌনপুনিক। ঘ নাম্বার হচ্ছে √27/48। দেখুন, ক নাম্বার অপশনটা এটা একটা মূলদ মূলদ সংখ্যা। কেন? কারণ আমরা জানি যে সকল আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলদ। এটাকে যদি যদি আমরা লিখি, এটাকে লেখা যায় 0.44444। একটু আগে আমি শিখিয়েছি যে সকল আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলদ, সুতরাং ক নাম্বার অপশনটা মূলদ সংখ্যা। খ নাম্বার হচ্ছে √9, √9 মানে কত হয়? 3, তার মানে এটাও একটা মূলদ সংখ্যা। গ নাম্বার অপশন, এটাও একটি আবৃত দশমিক ভগ্নাংশ, আর আবৃত দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা। আর যে ঘ নাম্বার অপশনটা অমূলদ সংখ্যা কিনা সেটা নির্ণয় করি। আচ্ছা, কত আছে? √27/48। এটাকে যদি আমরা আলাদা আলাদাভাবে রুট ওভার করে দিই, তাহলে এখানে লেখা যায় √27/√48। 27কে আমরা লিখতে পারি 3 × 9, আর 48কে আমরা লিখতে পারি 3 × 16। এখন আমরা এই 3কে যদি রুট করি, এটা কি লেখা যায়? √3। আর 9কে রুট করলে কত হবে? 9কে রুট করলে কত হবে? 9কে রুট করলে হবে 3 বাই 3কে রুট করলে কত হবে? নিচেই হবে √3
ইন্টু, আর এখানে 16কে রুট করলে কত হবে? 16কে রুট করলে হবে 4। মানে √3 আর √3 কেটে গেল, তার মানে এখানে কি থাকে? 3/4। তাহলে 3/4 মানে এটি হচ্ছে p/q এর আকার, এটি হচ্ছে p/q এর আকার। তার মানে এটিও কিন্তু একটি মূলদ সংখ্যা। তার মানে এখানে আমার ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার কোনো অপশনটাতেই অমূলদ সংখ্যা নাই। তার মানে এখানে কিন্তু কোনো সঠিক উত্তর দেওয়া নাই। তার মানে 40তম বিসিএসে যে প্রশ্নটা এসেছিল কোনটি অমূলদ সংখ্যা, ক এখানে একটি অপশনেও কিন্তু সঠিক উত্তর দেওয়া ছিল না, কারণ এখানে চারটিই কিন্তু মূলদ সংখ্যা, চারটি অপশন নেই কিন্তু মূলদ সংখ্যা। ধন্যবাদ সবাইকে।